ঠিক ঠিক ঠিক। ওকে স্যার, সবাইকে জানিয়ে দেবো। একদম একদম। বন্ধু নেই, আচ্ছা বন্ধুও নেই বান্ধবীও নেই। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে, কি করা যায়? অসুবিধা নেই, একা থাকতে শেখো। নিকোলা টেসলার একটা ফেমাস কোটেশন আছে, জানো কি সেটা? বি অ্যালোন, দ্যাটস হোয়াই ক্রিয়েটিভ আইডিয়াস আর বর্ন। একটু হয়তো কিছু ওয়ার্ড এদিক ওদিক হতে পারে, ক্ষমা করে দিও, প্লিজ পার্ডন মি। যেহেতু ওনার বক্তব্য, তো আমি জাস্ট রিক্রিয়েট করলাম বা মানে রিপ্রোনাউন্স করলাম, আর কিছু না। বাট উনি এটাই বলেছেন যে একা থাকার চেষ্টা করো যাতে ক্রিয়েটিভ আইডিয়া গুলো জন্ম নিতে পারে। তাহলে একা থাকতে ভয় কিসের? ভয় কিসের একা থাকতে? যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, কোথাও কি লেখা ছিল যে তোমার সাথে কেউ থাকবে চিরজীবন? আমাদের নিজেদের বাবা মারাই থাকে না চিরজীবন, কি করে থাকবে? জীবনে কয়েকটা জিনিস অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলে দিয়ে যাচ্ছি। এই যে সময়কালটা, অর্থাৎ 18 থেকে 28, আমি তো এতটা ধরে দিলাম 10 বছর, এই 10টা বছরে প্রচুর ফেক পিপল তোমার জীবনে আসবে। তো তুমি যদি একাকিত্ব হও, সেই সব ফেক পিপল গুলো তোমার জীবনে এলো না, এটাও তো একটা পজিটিভ পজিটিভ ওয়েতে দেখার চেষ্টা করো জীবনটাকে, নেগেটিভ ভাবে দেখছো কেন? এটা তো একটা জিনিস। অনেক মানুষ আসবে, তারা ছেড়ে যাওয়ার থেকে যে কষ্ট দুঃখ, সেটার থেকে তো তুমি